গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো, তো প্রত্যেক দিন সকালবেলাটা যেসব মায়েদের বাচ্চারা সকাল সকাল মর্নিং স্কুল করে বা এমনি স্কুল করে, ডে স্কুল করে, তাদের কিন্তু সকালবেলাটা চরম ব্যস্ততার মধ্যে কাটে। এমনিতেই মেয়েদের কিন্তু সকালবেলাটায় ভীষণভাবে চরম ব্যস্ততায় কাটে, তার মধ্যে আবার যদি তাদের বাচ্চারা স্কুল গোয়িং হয় তাহলে কিন্তু আরও ব্যস্ততায় কাটে। তো প্রত্যেক দিন বাচ্চাদের ঘুম থেকে জাগানো সে তো আরও এক কষ্টের ব্যাপার। তো তাদের ঠিক টাইমে স্কুলের জন্য রেডি করা, এগুলো ভীষণই চাপের ব্যাপার। মায়েদের কিন্তু প্রিপারেশনটা শুরু হয় অনেক আগে থেকে। সর্বপ্রথম তো বলবো যে সবার আগে মায়েদের উঠতে হয়, একটু তাড়াতাড়িভাবে উঠতে হয়। তো তারপর একটু তো মায়েদের রিফ্রেশ দরকার, তাই সকালবেলা কিন্তু ফ্রেশ হওয়ার পরে এক গ্লাস গরম জল আর তার সঙ্গে কয়েকটা তুলসী পাতা আর আমন্ড আর কয়েকটা ছোলা আমি নিয়ে নিই। তো তুলসী পাতায় তো অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা আমাদের শরীরের বিভিন্ন উপকারে লাগে। তুলসী পাতা হজমে সাহায্য করে, আর সেরকম ছোলারও বিভিন্ন উপকারিতা আছে আর আমন্ডেরও উপকারিতা আছে। তো সপ্তাহে 2 থেকে 3 দিন বা 3 দিনের বেশিও খাওয়া হয় এই রকমভাবে তুলসী পাতা, ছোলা আর আমন্ড। তো সেম প্রসেস কিন্তু আমারও মেয়ের থাকে। 3 দিন ওকে খাওয়াই, বা অন্য দিন প্লেন গরম জল বা কোনো দিন মধু গরম জল, এইভাবে সকালবেলাটা আমাদের শুরু হয়। তো গরম জলের তার আগে কিন্তু আমি ছোলা তুলসী পাতা খাওয়ার আগে 1 গ্লাস গরম জল খেলাম। গরম জলেরও বিভিন্ন উপকারিতা আছে। তো যেমন বাড়ির সবাইয়ের স্বাস্থ্যের দিকে আমাকে খেয়াল রাখতে হয়, সেরকম নিজেরও স্বাস্থ্যের দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখা উচিত। তো বাচ্চাদের রেডি করানোর জন্য তার প্রস্তুতি শুরু হয় কিন্তু আগের দিন থেকে। তো যেমন বাচ্চাদের টিফিন বক্স, ওয়াটার বোতল, এইগুলো কিন্তু আগের দিন রাতেই ধুয়ে রাখা ভালো। আর একাধিক যদি টিফিন বক্স থাকে তাহলে কিন্তু সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া যেতে পারে। আর ওয়াটার বোতল আমি সবসময় একটুখানি আমাদের খাবার সোডা দিয়েই আমি পরিষ্কার করে থাকি, বা আমার বাচ্চার যে খাবারটা নিয়ে যাবে তার আগের দিন রেডি করে রেখে দেওয়া। তো এই ধরনের কাজগুলো কিন্তু আমাদের মায়েদের করে রাখতেই হয়, কারণ সকালবেলার 5-10 মিনিট, 5 থেকে 15 মিনিট কখন যে হয়ে যায় তা কিন্তু আমরা টের পাই না। রাত্রির বেলায় কিন্তু আমরা আগের দিনই কোনো কিছু ভিজিয়ে রাখতে হলে ড্রাই ফ্রুটস, সেইগুলো কিন্তু আগের দিন রাতেই ভিজিয়ে রাখতে হবে। তো এই কাজগুলো কিন্তু মায়েদের খুব মনে করে করতে হয়, না হলে কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের দিকটা অবহেলা হয়ে যায়। স্কুল গোয়িং বাচ্চাদের কিন্তু আস্তে আস্তে নিজেদের দায়িত্বগুলো একটু একটু করে দিতে হবে, নিজেদের দায়িত্ব যাতে নিজেরা নিতে পারে। যেমন তাদের নিজেদের খেলনা নিজেদের গুছিয়ে রাখা, নিজেদের বই নিজেরা স্কুল রুটিন অনুযায়ী সেগুলো রেডি করে রাখা। আমার মেয়ে কিন্তু স্কুলের রুটিন অনুযায়ী ব্যাগ গুছিয়ে রাখে। আমি একবার রাতের দিকে চেক করে নিই যে রুটিন অনুযায়ী ও ঠিকঠাক বই নিয়েছে কিনা, বা স্কুল যাওয়ার ড্রেসটা কিন্তু আগের দিনই রেডি করে রাখা। আর সবথেকে বড় কাজ হলো সোম থেকে শুক্রবার পর্যন্ত স্কুল গোয়িং বাচ্চাদের টিফিন রেডি করা। এটা যদি একটু আগে থেকে প্ল্যানিং করে রাখা হয়, সারা সপ্তাহের কিন্তু ভাবনা চিন্তার একেবারে ছুটি। আর আমার মেয়ের যখনই আমি খাবার টিফিন বক্স রেডি করি, তার আগে থেকে কিন্তু আমি ওকে জিজ্ঞাসা করে নিই। ও আর আমি দুজনে মিলেই কিন্তু ওর টিফিন বক্সটা রেডি করি। স্কুল যাওয়ার আগে ও কি টিফিন নিয়ে যাবে সেটা আমরা একটু আগে থেকেই নিজেদের মধ্যে বলা কওয়া করে নিই। এতে যেমন ওর টিফিন বক্স খালি থাকে না, তেমন আমারও কিন্তু সকালবেলার কাজ অনেকটা সুবিধা হয়, তার আগের দিনে রেডি করে রাখতে সুবিধা হয়।
আর এতে আরও একটা লাভ আছে যে টিফিন বক্স একেবারে ফাঁকা। আর যে কমপ্লেন থাকে বাচ্চারা টিফিন খায় না, সেটাও কিন্তু যেহেতু ও আগে থেকে জানে যে কি টিফিন বক্সে আছে, সেহেতু ওর মধ্যে সেই খাবার আগ্রহটা কিন্তু বেড়ে যায়। আর বাচ্চাদের যে টাইমে ঘুম থেকে তোলা হয় তার কিন্তু 10 মিনিট আগে ওদের জাগাতে হবে, তাহলে কিন্তু ওর স্ট্রেসটাই কম হবে। ধরুন ওর 6:30টায় আমি ওকে ডাকি, কিন্তু 6:20 থেকে আমি ওকে ডাকার শুরু করি, তাহলে ওর ঘুম ভাঙতে কিন্তু খুবই সুবিধা হয়। কারণ মানুষের কিন্তু সঙ্গে সঙ্গে ঘুম ভাঙে না, একটু সময় লাগে। তাই সেই সময়টা ও পেয়ে যায় আর ওর একটু স্ট্রেস ফ্রি লাগে। আর বাচ্চাদের শেষে স্কুল যাওয়ার আগে গুড বাই বলার ক্ষেত্রে কিন্তু মায়েদের যেন হাসি খুশি ভাবটাই মেয়েরা বা ছেলেরা বাচ্চারা পায় আর কি, তাহলে কিন্তু ওদের দিনটা সুন্দরভাবে শুরু হয়। তো মায়েদের একটুখানি হাসিভাবে গুড বাই কিন্তু প্রত্যেকটা বাচ্চার স্কুলের দিনটা শুরু খুব সুন্দরভাবে হয়ে থাকে। তো বাচ্চাদের স্কুল যাওয়ার আগে প্রস্তুতি কিন্তু নিজেদের একটু একটু করে শিখিয়ে দেওয়া উচিত, যাতে ওরা নিজেরাই কিন্তু রেডি হতে পারে। এই কাজগুলো করে থাকলে ওদের কিন্তু একটু একটু করে নিজের দায়িত্ব নিতে সুবিধা হয়, তাতে কিন্তু লাভ বাচ্চাদেরই হয়। আর শেষে বলবো বাচ্চারা যেন একেবারেই সকালবেলার ব্রেকফাস্টটা স্কিপ না করে। অন্তত পক্ষে সকালবেলা একটুখানি হালকা গরম জল খাওয়া, তারপরে যদি কোনো ড্রাই ফ্রুটস খেতে পছন্দ করে ড্রাই ফ্রুটস বা দুধ, অন্তত পক্ষে বিস্কিট, কিছু না কিছু অন্তত বাড়ি থেকে খেয়ে যায়। তো বাচ্চাকে স্কুল পাঠানোর পর মায়েদের একটু রিল্যাক্সেশন হয় আর কি। আর আমার এই রিল্যাক্সের জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ র চা। এখন আমি 1 কাপ র চা এনজয় করব। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।